সব কিছু শুরু হয়েছিল এক স্বপ্নের মতো। আমি আর আমার স্বামী, আমাদের পরিচয় হয়েছিল এক আত্মীয়র বিয়েতে। প্রথম দেখাতেই চোখে মুখে যেন আলোর ঝলক নেমে এসেছিল আমাদের দুজনেরই। আমার স্বামী এগিয়ে এসে পরিচয় হলো, আপনাকে দেখে মনে হচ্ছে কেউ একজন আমার জীবনের জন্য বানানো। আমার স্বামী বলেছিল। তখন হেসে বলেছিলাম, সবাইকেই প্রথমে এমন লাগে। কিন্তু আমার স্বামী থেমে যায়নি। নিয়মিত যোগাযোগ, ফোনে কথা, মেসেজ, দেখা সব মিলিয়ে সে আমাকে এমনভাবে ভালোবেসে ফেললো, আমিও নিজে ধীরে ধীরে ওর মাঝে একটা নিরাপত্তা খুঁজে পেলাম। শেষমেশ আমাদের বিয়ে হলো। সব কিছু খুব দ্রুত কিন্তু খুব মধুর ছিল। আমার স্বামী নিজ হাতে আমার পছন্দের শাড়ি কিনে এনেছিল, বলেছিল তোমার যত শখ আমি সব পূরণ করব। বিয়ের পর শুরুতে সব কিছু ছিল সিনেমার মতো। প্রতিদিন নতুন কিছু, একসাথে রান্না করা, ছাদে হাঁটাহাঁটি, রাতে একসাথে স্বপ্ন দেখা। ওর ভালোবাসা আমার মন গলে গিয়েছিল। কিন্তু কয়েক মাস যেতেই একটা অদ্ভুত পরিবর্তন টের পেলাম। শাশুড়ি হঠাৎ করে আমার পোশাক, রান্না, এমনকি কথা বলার ভঙ্গিতেও না খুঁত খুঁজে পেতে লাগলেন। ননদ বলতেন, এই মেয়ে তোমার যোগ্য না ভাইয়া, মা বলেছে। আমার স্বামী পড়ে গেল দোটানায়। আগে যেই আমার স্বামী আমার জন্য দেওয়াল হতেন, সেই আমার স্বামী আস্তে আস্তে নীরব হয়ে গেল। কিছু বললেই বলতো, তুমি একটু মানিয়ে নাও না প্লিজ। মা তো খারাপ চায় না। আমি মানিয়ে যাচ্ছিলাম, নিজের ইচ্ছেগুলো, হাসিগুলো সব গিলে নিচ্ছিলাম, কিন্তু তবুও শাশুড়ির মন জয় আর করতে পারিনি। একদিন শুনলাম শাশুড়ি বলছেন, ছেলে তোকে ভুল করে এনেছে, তোর মতো মেয়ে জায়গা আমাদের ঘরে না। আমার স্বামী কিছুই বলল না তখন। এই কথা শুনে শেষ কথা এলো হঠাৎ এক বিকেলে। আমার স্বামী এসে বলল, আমি খুব দুঃখিত, পরিবার মানতে পারছে না তোমাকে। আমি আর পারছি না, আমি ডিভোর্স দিতে চাই। মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে আমার জীবন থেকে। আমি চিৎকার করিনি, শুধু তাকিয়েছিলাম আমার স্বামীর দিকে। সে এক সময় বলেছিল, তোমাকে ছাড়া জীবন কল্পনাও করতে পারি না। সেই আমার স্বামী কাগজে সই চায়। ডিভোর্সের কাগজে সেই সই করলাম, এক ফোঁটা চোখের জলও ফেলিনি। তখন এক বিছানায় বসে আমার স্বপ্ন ভেঙে কাঁদলাম। আজ আমি একা, কিন্তু ভেঙে পড়িনি, কারণ আমি জানি আমি কারো দয়ায় নয়, ভালোবাসা চেয়েছিলাম। ভালোবাসা যদি পরিবার ঠেলে বের করে দিতে পারে, তাহলে সে ভালোবাসা কখনো সত্যি ছিল না। এই হিস্ট্রিটা ছিল এক আপুর জীবন কাহিনী নিয়ে, ফেসবুক থেকে নিয়েছিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অন্য একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।